ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ১ মাস পূর্ণ করছে। ৫৩ বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয় গত মাসে। ৮ আগস্ট রাষ্ট্র সংস্কারের অনিবার্য প্রয়োজনে যাত্রা শুরু করে ইউনূস সরকার। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। এমনকি দলীয় নেতৃবৃন্দ ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দেন। স্বৈরশাসন, দুর্নীতি, বৈদেশিক ঋণ, অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, রিজার্ভ সংকট সহ হাজারো সমস্যা থেকে উত্তরণে ডক্টর ইউনূসকে সরকার গঠনে আহ্বান জানায় ছাত্র জনতা। আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন বিশ্বনন্দিত নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে লাগাতার বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি বিভিন্ন সময় অভিযোগ করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলদাসে পরিণত করা হয়েছে। সব ক্ষেত্রে সংস্কার জরুরি। সংস্কারের প্রশ্নে তার সঙ্গে দেশবাসী একমত। তবে রাজনৈতিক ও সচেতন মহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে। সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্না মনে করেন, দেশে অনেক ধরনের সংস্কার করা দরকার। এই জন্য দিনের পর দিন অনির্বাচিত সরকার থাকা ঠিক হবে না। একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়া উচিত। সেটি ৬ মাসের মধ্যে হতে পারলে ভালো হয়। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আলিম কালবেলাকে বলেন, ১ মাস খুবই অল্প সময়। অন্তর্বর্তী সরকারের মূল্যায়নের সময় এখনও আসেনি। গত ১৬ বছরে দেশের প্রাতিষ্ঠানিক সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনও পুলিশ ও প্রশাসনের অনেকেই তাদের দায়িত্বে ফেরেনি। এছাড়া সব সেক্টরেই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এরপরই একটি সুন্দর নির্বাচনের প্রসঙ্গ আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, দেশের আর্থিক খাতের অবস্থা মোটেও ভালো নয়। বিগত সরকারের সময় লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো অবশ্যই ইতিবাচক। তিনি আরও বলেন, এইসব সংস্কার কাজ ১ বছরের মধ্যে শেষ হবে না। তবে আর্থিক খাতকে একটি স্বাস্থ্যকর জায়গায় নিয়ে আসার জন্য যত সময় লাগুক না কেন সেটা তাদের দিতে হবে। বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাই হবে অন্তর্বর্তী সরকারের সফলতার অন্যতম মাপকাঠি। প্রচলিত রাজনীতিতে অনভিজ্ঞ উপদেষ্টাদের অনেকেই প্রশাসনে একেবারেই নতুন। এক্ষেত্রে তাদের সততা, ধৈর্য, সংযত ব্যবহার দিয়ে উতরে যেতে পারেন। সুরজ আহমেদ, কালবেলা।